শিক্ষা ছাড়া একটি জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। রাজনৈতিক অঙ্গনে যত বেশি শিক্ষিত রাজনীতিবিদদের আগমন ঘটবে, তত একটি দেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, আর এদেশে অনেকে মানুষ রাজনীতির সাথে জড়িত। বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার জন্য যারা রাজনীতি করছে, সে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন আপনি কি কখনো চিন্তা করেছেন? কারণ শিক্ষিত ব্যক্তিরা যখন রাজনৈতিক অঙ্গনে অনুপ্রবেশ করবে, তখনই একটি জাতি শিক্ষিত হয়ে উঠবে এবং একটি দেশ এগিয়ে যাবে। তো চলুন দেখে আসি যারা বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার জন্য রাজনীতি করছে, তাদের শিক্ষাগত যোগ্যতাটা কেমন। আজকের ভিডিওতে বাংলাদেশের সকল নেতা প্লাস নেত্রীদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করব। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন, তাহলে এ সকল নেতা প্লাস নেত্রীদের শিক্ষাগত যোগ্যতা দেখে আপনি নিজেও অনুপ্রাণিত হবেন। বাংলাদেশ সরকারের ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রীকে দিয়েই আজকের ভিডিওটি শুরু করি। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। তিনি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব পাকিস্তানের টুঙ্গিপাড়ায় 1947 সালের 28শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাতা বেগম ফজিলাতুন্নেসা। তিনি টুঙ্গিপাড়াতেই বাল্য শিক্ষা গ্রহণ করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1956 সালে টিকাটুলির নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হন এবং 1965 সালে তিনি আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। শেখ হাসিনা 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। শুরু থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। এবার আসি খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে। বেগম খালেদা জিয়া একজন বাংলাদেশি রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি 1991 থেকে 1996 সাল এবং 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার প্রকৃত নাম খালেদা খানম পুতুল। তিনি 1945 সালে দিনাজপুরে জন্মগ্রহণ করেন। খালেদা জিয়ার স্কুল জীবন শুরু হয় 5 বছর বয়সে মিশন স্কুলে। এরপর দিনাজপুর গার্লস স্কুলে ভর্তি হন। তিনি এই স্কুল থেকেই 8ম শ্রেণী পাশ করেন, কিন্তু পরবর্তী সময়ে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার কারণে পড়ালেখা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। কিন্তু তিনিও ছাত্রী হিসাবে ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। বাংলাদেশের আরেকজন পরিচিত রাজনীতিবিদ হলেন ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন মন্ত্রী। তার অনন্য পরিচয়ের মধ্যে রয়েছে তিনি একজন সাংবাদিক এবং লেখক। 1952 সালের নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার বড়রাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন ওবায়দুল কাদের। ছাত্রজীবনে ওবায়দুল কাদের ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র, যা তার সার্টিফিকেট দেখলেই বোঝা যায়। ওবায়দুল কাদের বসুরহাটা সরকারি AHC উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে SSC পাশ করেন এবং পরবর্তী সময়ে নোয়াখালী সরকারি কলেজ থেকে মেধা তালিকায় স্থান নিয়ে HSC পাশ করেন। অতঃপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স প্লাস মাস্টার্স পাশ করেন। বাংলাদেশের আরও একজন বিরোধী দলীয় রাজনৈতিক ব্যক্তির নাম হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চলুন আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটু জেনে নেই। পুরো নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক প্রতিমন্ত্রী। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের দায়িত্ব পালন করছেন।
2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঠাকুরগাঁও 1 থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রথমে কৃষি মন্ত্রণালয় ও পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জীবনে ছিলেন অত্যন্ত মেধাবী। শিক্ষা জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স প্লাস মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। শুধু তাই নয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন বিসিএস ক্যাডার। 1952 সালে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষা ক্যাডারে ঢাকা কলেজে অর্থনৈতিক বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন, অর্থাৎ তিনি ছিলেন একজন প্রফেসর। পরবর্তীতে বেশ কয়েকটি সরকারি কলেজেও অধ্যাপনা করেন। অন্যান্য সরকারি দায়িত্বের মধ্যে মির্জা ফখরুল বাংলাদেশ সরকারের পরিদর্শন ও আয় ব্যয় পরীক্ষণ অধিদপ্তরের একজন নিরীক্ষক হিসেবেও কাজ করেন। শুধু তাই নয়, তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে অর্থনীতির প্রফেসর হিসাবে যোগদান করে 1986 সাল পর্যন্ত শিক্ষকতা করেন। বাংলাদেশের আরেকজন তরুণ রাজনীতিবিদের নাম হলো সজীব ওয়াজেদ জয়। ভালো নাম সজীব আহমেদ ওয়াজেদ। তিনি একজন বাংলাদেশি আইসিটি পরামর্শক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। সজীব ওয়াজেদ জয় তিনি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে জন্মগ্রহণ করেন। তার বাবা এম.এ. ওয়াজেদ মিয়া একজন খ্যাতনামা পরমাণু বিজ্ঞানী এবং মা শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী। তার নানা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের তরুণ রাজনীতিবিদদের মধ্যে উচ্চশিক্ষিত একজন রাজনীতিবিদ। তার শৈশব এবং কৈশোর কেটেছে ভারতে। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক করার পরে যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে অনার্স কমপ্লিট করেন। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেন। বাংলাদেশের আরেকজন উচ্চশিক্ষিত তরুণ রাজনীতিবিদের নাম হলো তারেক রহমান। তারেক রহমানের জন্ম 1967 সালে। তার পিতা জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক রাষ্ট্রপতি এবং মাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী। তারেক রহমান ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজ হতে মাধ্যমিক ও নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হন এবং 1984 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আইন বিভাগে ও পরে লোক প্রশাসন বিভাগে ভর্তি হয়েছিলেন। বাংলাদেশের আরেকজন বিখ্যাত রাজনীতিবিদের নাম হলো হোসাইন মোহাম্মদ এরশাদ। তিনি বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, এককালীন প্রধান সামরিক প্রশাসক ও রাষ্ট্রপতি। তিনি জাতীয় পার্টি নামক রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। হোসাইন মোহাম্মদ এরশাদ 1930 সালে রংপুর জেলায় দিনহাটায় জন্মগ্রহণ করেন। তিনি রংপুর জেলাতেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন এবং পরবর্তী সময়ে 1950 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এই ভিডিওর সর্বশেষ এবং বাংলাদেশের আরেকজন রাজনৈতিক ব্যক্তির নাম হলো দীপু মনি। দীপু মনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপরে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পড়েন। এমবিবিএস ডিগ্রি লাভের পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে মাস্টার্স ডিগ্রিও অর্জন করেন। শুধু তাই নয়, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সমঝোতা ও দ্বন্দ্ব নিরসন এর উপরে একটি কোর্স সম্পন্ন করেন। প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের যে কজন রাজনৈতিক নেতাদের তালিকা প্রকাশ করলাম, এই রাজনৈতিক নেতাদের মধ্যে আপনার প্রিয় ব্যক্তিকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য।